হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি গোপালের জন্য গুজিয়া বানাবো। গুজিয়াটা বানানোর জন্য দেখুন এখানে 100 গ্রাম আমলের দুধ নিয়েছি। আমি আমলের দুধটা দিয়ে আজকে গুজিয়াটা বানাবো। আপনারা গরুর দুধ দিয়েও কিংবা প্যাকেটের দুধ, যে কোনো দুধ দিয়ে করে নিতে পারবেন। আমি আজকে গুজিয়াটা প্যাকেটের দুধ দিয়ে করছি। চলুন তাহলে গ্যাসে চলে যাই। আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো জল। জলটাকে আমি অল্প পরিমাণেই দেব। আমি এখানে 250 গ্রাম মতন জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। এই যে এখন গুঁড়ো দুধটা দিয়ে জলের সঙ্গে মিশিয়ে নেব। আর এই গুঁড়ো দুধটা দিয়েই করলে গুজিয়াটা খেতে ভালো লাগে। অল্প টাইমের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে করে নেওয়া যায়। আর গরুর দুধ দিয়ে করলে কি হয়, 1 লিটার দুধ জাল দিতে দিতে অনেক টাইম লেগে যায়। সবটুকু দুধ দিয়ে দেখুন আমি মিশিয়ে নিলাম। এখন আমি একটুখানি ঘি দিয়ে দেবো, 1 চামচের মতন। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এলাচ গুঁড়ো। দুধটা ফুটে উঠেছে। গুঁড়ো দুধ তো একটুখানি মিষ্টি হয়, তার জন্য আমি এখানে 50 গ্রাম মিশ্রি নিয়েছি। মিশ্রিটা দিয়ে দেবো। আর এই দেখুন এখানে আমি এই চামচটা মেপে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারটা আমি একটু জল দিয়ে গুলে নেব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। মিশিয়ে নিলাম। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এখন আমি কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নিচ্ছি। এই দেখুন আমি 4 মিনিট জাল করেছি। দুধটাকে কতটা ঘন হয়ে গেছে। কিন্তু এরকম ঘনতে তো আর গুজিয়াটা বানানো যাবে না। এটাকে জাল দিয়ে আমি শুকনো শুকনো করে নেব। এই দেখুন দুধটাকে আমি আরো 5 মিনিট জাল দিয়েছি। জাল দিয়ে এরকম করে শুকনো শুকনো করে নিয়েছি। এরকম হালকা একটু নরম থাকবে। এটা ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ডোটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম। হাতে একটুখানি ঘি নিয়ে নেব। ঘি নিয়ে নিলাম। ডোটাকে তুলে নেব। আমি ডোটাকে এখানে নিয়ে নিচ্ছি। এই ডোটাকে এখন
ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন ঠিক এইরকমভাবে মেখে নিতে হবে। যত মাখতে পারবেন তত গুজিয়াটা সুন্দর হবে। হাতে লেগে গেলে একটুখানি ঘি দিয়ে নেবেন। আমার হাতে লেগে লেগে যাচ্ছে, আরও একটু ঘি দিয়ে নিচ্ছি। গুজিয়া বানানোর এই আসল মাখাটা মাখাটা আপনি যত মাখতে পারবেন তত গুজিয়াটা সুন্দর হবে। সুন্দর করে মেখে নিচ্ছি। এই দেখুন মাখতে মাখতে একটা ডো তৈরি হয়ে গেছে, হাতে লাগছে না। এখন আমি গুজিয়াগুলো বানিয়ে নেব। হাতে আরেকটুখানি ঘি নিয়ে নিলাম, গুজিয়ার শেপটা দিয়ে নেব। এরকম ছোট ছোট করে নিতে হবে। দেখুন, আর এই দুটো পাশ এইভাবে বানিয়ে নিতে হবে। আর একটু নিয়ে নিলাম। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, গুজিয়াগুলো আমার বানানো হয়ে গেছে, আর কতগুলো গুজিয়া হয়ে গেছে। এই দেখুন। আর আজকে আমার এই গুজিয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।